গোস্ত কতদিন জমা রেখে খাওয়া যাবে কোরবানির গোস্ত? হাদিসে পাকের ভিতরে রয়েছেন সহিহ মুসলিম শরীফের 5172 নং হাদিসের বর্ণনা রয়েছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, কলা আদ-দাহিয়াতু কুন্না নামলাহু ফানুকদ্দিমু বিহি ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতি। আমরা মদিনায় থাকা অবস্থায় আমাদের গোস্তকে, কোরবানির মাংসকে লবণ মিশ্রিত করে খেতাম। ক্বালা লা তাকুলু ইল্লা সালাসাতা আইয়ামিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, তোমরা 3 দিনের বেশি কোরবানির মাংস রেখো না, অর্থাৎ 3 দিনের বেশি এই কোরবানির মাংস রেখে দিও না, লবণ মিশ্রিত করে রেখো না। ওয়ালাইসাত বিআজিজাতিন ওয়ালাকিন আরাদা আন ইউতআমা মিনহু। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে এটা উচিত নয় 3 দিনের বেশি রাখা। ওয়ালাকিন আরাদা আন ইউতআমা মিনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা বলার এরাদা মানে উদ্দেশ্য এটা নয় যে 3 দিনের বেশি রাখা এটা হারাম হবে। মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন 3 দিনের বেশি রাখবা না, ওটা তোমরা এই গোস্তকে গরিব, অসহায় এবং আত্মীয় স্বজনদের মাঝে এটা বন্টন করে দাও, গরিবদেরকে দাও। গরিবদের একটা হক রয়েছে তোমাদের এই মাংস থেকে, তোমরা তাদেরকে এটা দাও। খুব গুরুত্বপূর্ণ মাসালা। 3 দিনের বেশি গোস্ত রাখা এটা অনুত্তম, এটা অনুত্তম। কেউ যদি 3 দিনের বেশি রাখতে চায়, 1 বছর যদি রাখতে চায়, রাখাটা জায়েজ আছে। এটা রাখা হারাম বা অবৈধ বিষয়টা এরকম না, কিন্তু এটা হচ্ছে অনুত্তম। উত্তম হচ্ছে আল্লাহ তাআলার লক্ষ্যে, আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে যেহেতু আমরা কোরবানি দিই, এই গোস্তটা আমরা গরিবদেরকে 1 ভাগ এবং নিজের পরিবারদের জন্য 1 ভাগ এবং আত্মীয় স্বজনদেরকে 1 ভাগ বন্টন করে দেওয়া। গোস্ত বন্টনের মুস্তাহাব পদ্ধতি হলো 3 ভাগ করা। এটা খুব গুরুত্বপূর্ণ মাসালা। গোস্ত বন্টনের মুস্তাহাব পদ্ধতি হচ্ছে 3 ভাগ করা। 3টি ভাগ সমানভাবে বন্টন করতে হবে। 1 ভাগ হচ্ছে নিজের পরিবারের জন্য, আরেক ভাগ হচ্ছে গরিব দুঃখী অসহায় ব্যক্তিদের জন্য, আরেক ভাগ হচ্ছে আত্মীয় স্বজনদের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 ভাগ করার নির্দেশ দিয়েছেন। এখন আসুন, কেউ যদি 3 ভাগ না করে, 3 ভাগ না করে যদি সম্পূর্ণ গোস্ত যদি সে খেয়ে ফেলে, এটাও জায়েজ আছে, সে নিজের গোস্ত খেতে পারবে, গুনাহ হবে না। কিন্তু উত্তম হচ্ছে, সওয়াবের কাজ হচ্ছে, যেহেতু কোরবানি দেয় আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে, এজন্য উত্তম পদ্ধতি হচ্ছে সবাইকে দিয়ে মিলেমিশে খাওয়া।